হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমার রান্নাঘরে। তো আমি একটু হালকা রান্না নিয়ে এসেছি। তো সবাই সবাইকে দেখার অনুরোধ রইল। এই দেখো, আমরা যে মাইরা খাই, মাইরা, এই যে মাইরাগুলো কেটে নিয়েছি, পিস পিস করে কেটে নিয়েছি। তারপর শীতল ধুয়ে নিয়েছি। তারপর তোমার কাঁঠালের বিচি ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন সবজিটা আমি সবগুলো একসাথে মিশিয়ে বসিয়ে দেব, কিন্তু এগুলাতে কোনো মশলা দেব না। জিরা, ধনিয়া, হলুদ, মরিচ কোনোটাই দেব না, শুধু কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে দেব। তো এই কাঁচা লঙ্কাটা মায়ের সাথে মিক্সড করে দিয়ে দিয়েছি, আর কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কা মাটির হাঁড়িতে রেখেছি। এই যে মাটির হাঁড়িতে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। আজ 1 মাস হয়েছে, কিন্তু মরিচগুলো অনেক ভালো রয়েছে। তোমরা চাইলে মাটির হাঁড়িতেও কাঁচা মরিচগুলো রেখে দিতে পারো, ফ্রিজের ভিতরে নষ্ট হবে না। এই দেখো, অনেক পরিমাণে কাঁচা লঙ্কা নিয়েছি। এই সবগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, কড়াইটাতে আমি শাক রান্না করেছিলাম, সেই জন্য আর ধোয়া হয়নি, কারণ এতে তেল দেব না, ধোয়ার প্রয়োজন নেই। তো প্রথমে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এই যে জল দিয়ে দেব সামান্য পরিমাণে, বাস, আর দেব না। এবার কাঁচা লঙ্কাগুলো তুলে দেব। সুন্দর একটা কালার আসবে, হলুদও দেওয়া লাগবে না, এটাকে গুদক বলে, কাঁচা গুদক। এবার শীতলটা দিয়ে দেব। এবার মাইরা করে তুলে দেব। মাইরা করে তুলে দিলাম। তুলে দেওয়ার পর লাড়তে হবে না, যখন এটা ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হয়ে যাবে, তখন ঢাকনাটা তুলে লাড়া দিলে আলাদা একটা সেন্ট আসবে, ভালো একটা সেন্ট আসবে। তখন বুঝবে যে না, তরকারিটা ভালো একটা সেন্ট এসেছে। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এবার যদি কারো এরকম সবজি রান্না করে খেয়ে ভালো লাগে, তাহলে বলো আমাকে। দিদিরা বা আপুরাকে বলছি, এভাবে রান্না করে চেষ্টা করে দেখো, খেতে ভালো স্বাদ পাবে। তো একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আমার রান্নাটা। এখানে আর কিচ্ছু দেবো না, মশলা, জিরা, ধনিয়া কিচ্ছু দেবো না। বাস কাঁঠালের বিচিগুলা, কাঁচা লঙ্কাগুলা, মাইরাগুলা দিয়ে দিয়েছি। এবার সিদ্ধ হবে, ঢাকনা দিয়ে দেবো। হয়তো 15-20 মিনিট ঢাকনার পর একটা সেন্ট আসবে, তখন এটা লাড়া দিলে সবগুলো সিদ্ধ হয়ে একটা মিক্সড হয়ে যাবে, তখন আর বারে বারে লাগতে হবে না। দেখে নাও কীভাবে বসালাম। তো তোমরা চাইলে এরকম রান্না করে খেতে পারো। এই যে ঢাকা দিয়ে দিলাম, এই দেখো গ্যাস জ্বলছে।